প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা শিখব বাচ্চার রাগ, জিদ ও দুষ্টমি দূর করার দোয়া। আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব। এই দোয়াটি যদি আপনারা পাঠ করে আপনার সন্তানের মাথায় অথবা কানে ফুঁক দিতে পারেন, তাহলে আপনার বাচ্চার যত রাগ হোক, যত জিদ হোক, যত দুষ্টমি করুক, তা ইনশাআল্লাহ আপনার বাচ্চা রাগ, জেদ, দুষ্টমি থেকে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের বাচ্চা যদি কথা শুনতে না চায়, পড়া পড়তে না চায়, এরকম অনেক রাগ করে, জিদ করে, তাহলে আপনি এই দোয়াটি শিখে আপনার বাচ্চার এরকম মাথায়, কানে, মুখে যদি ফুঁক দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই দোয়াটি একেবারে পরীক্ষিত, শক্তিশালী, পাওয়ারফুল একটি দোয়া। আপনার বাচ্চা আপনার কথা শুনবে, মনোযোগ দিয়ে পড়ালেখা করবে এবং একটুও জিদ করবে না, দুষ্টমি করবে না। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যদি এই ছোট্ট দোয়াটি পড়তে না পারেন, মুখস্থ করতে না পারেন, তাহলে আমি পড়ব, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। শুনে যদি আপনার বাচ্চার এরকম ফুঁক দিতে পারেন, দম করতে পারেন, তাহলেও হয়ে যাবে। কিন্তু আপনি নিজে শিখে আমলটি করলে একেবারে উত্তম। আজকে আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে এই দোয়াটি একেবারে সহজে ভেঙে ভেঙে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমলটি আপনারা কিভাবে করবেন আমি ভিডিওর শেষে অথবা মাঝখানে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলে দেব ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা প্রথমে দোয়াটি শিখি, তারপরে আমলের নিয়মটি আমরা শিখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা গায়রা, হামজা জবর আ, ফা জবর ফা, গয়নে জবর ইয়া, জজম গয়, র জবর র। আফা গায়রা, আমার সঙ্গে উচ্চারণ করে পড়বেন। আফা গায়রা, আফা গায়রা। দালের জের ইয়া, জজম এক আলিফ দি, নুনে জের লামে তাসদীদ নীল, লাম খারা জবর লা, হাজের হি, দীনিল্লাহি। যদি আরবি পড়তে না পারেন, বাংলা দেখে দেখে আমার সঙ্গে পড়বেন। দীনিল্লাহি, দীনিল্লাহি। আফা গায়রা দীনিল্লাহি, আফা গায়রা দীনিল্লাহি। ইয়া জবর বার জজম ইয়াবে, গয়নের পেশ ওয়া জজম একালিব গু, নুন জবর না। ইয়াবে গু না, ইয়াবে গু না, ইয়াবে গু না। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা। ওয়ালাহু, ওয়াজর ওয়া, লাম জবর লা, হা উল্টা পেশ এক আলিফ লম্বা করতে হবে। ওয়ালাহু, ওয়ালাহু। আসলামা, হামজা জবর সিনেত জজম আস, লাম জবর লা, মিম জবর মা। আসলামা, আসলামা। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি, মিমে জবর নুনে জজম ইকফা গুন্না, মান, ফার জেদ সিনের তাসদীদ ফিস, সিন জবর সা, মিম আলিফ জবর এক আলিফ মা, ফিস সামা, মান ফিস সামা,
ওয়াও আলিফ জবর এক আলিফ ওয়া তা জের তি ওয়াতি ওয়াতি মান ফিস সামাওয়াতি মান ফিস সামাওয়াতি ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া জবর লামে জজম ওয়াল হামজা জবর র জজম আর দাজেত দি ওয়াল আরদি ওয়াল আরদি তা জবর ওয়ার জজম তাও আইন দুই জবর আউ তাওয়াউ তাও আউ ওয়া কারহা ওয়াকফ করবো এখানে ওয়াজের ওয়া কাপে জবর র জজম কার হা আলিফ দুই জবর হান ওয়াকফ করলে এক আলিফ টানতে হবে ওয়া কারহা তাওয়াউ ওয়া কারহা তাওয়াউ ওয়া কারহা ওয়াল আরদি তাওয়াউ وكرها والأرض طوعا وكرها وإليه ওয়াজর ওয়া হামজাজের ই লামে জবর ইয়া জজম লাই হাজের হি ওয়া ইলাইহি ইউরজাউন ইয়ার পেশ র জজম ইউর জিম জবর যা আইনের পেশ ওয়া জজম এক আলিফ জু উ নুন জবর না জাউনা ওয়াকফ করলে জাউন ওয়া ইলাইহি ইউরজাউন ওয়া ইলাইহি ইউরজাউন দর্শক শ্রোতা এখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করব আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন অথবা মনোযোগ দিয়ে শুনিয়ে আপনার ছেলে সন্তানের এই আমলটি করবেন তাহলেও হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি والأرض طوعا وكرها وإليه يرجعون أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون আরেকবার أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه ইউরজাউন দর্শক শ্রোতা আপনারা আমলটি কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেব সন্তানের অতিরিক্ত জেদ থাকলে কথা না শুনলে কথা না মানলে প্রতিদিন 7 বার সন্তানের কপালের উপর ভাগের চুলে অর্থাৎ কপালে হাত রেখে এই আয়াতখানা পাঠ করে তার চেহারা ও কানে ফু দিলে জেদ কমে আসে। এই আমল ন্যূনতম 21 দিন লাগাতার করতে হবে, অর্থাৎ প্রত্যেক দিন আপনার সন্তানের কপালে হাত রেখে এই দোয়াটি 1 বার পাঠ করে না 7 বার পাঠ করে
আপনার সন্তানের চেহারায় অর্থাৎ মুখে কানে ফুঁক দিলে ইনশাআল্লাহ আপনার সন্তানের জেদ কমে আসবে, অতিরিক্ত রাগ জেদ থাকবে না, পড়ায় মনোযোগী হবে, আপনার কথা শুনবে। প্রথমে আপনারা 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, তারপর এই দোয়াটি বিসমিল্লাহ পড়ে 7 বার পাঠ করবেন। পাঠ করে আপনাদের সন্তানের কপালে কানে মুখে ফুঁক দিবেন। এভাবে যদি প্রত্যেক দিন লাগাতার 21 দিন আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তানের রাগ জেদ এরকম দুষ্টামি সব কমে আসবে, ভালো হবে, পড়া মনোযোগী হবে, পড়ায় এরকম পড়ালেখা ভালো করবে, আদর্শবান নেককার একজন সুসন্তান হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আপনাদের সকলের সন্তানদেরকে আল্লাহ তাআলা সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে ওঠার তৌফিক দান করুক, আমিন। অবশ্যই কমেন্টে আমিন লিখবেন। এক লেখা থাকলে এক আলিফ টানতে হবে, 2 লেখা থাকলে 2 আলিফ টানতে হবে। ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 3 লেখা থাকলে 3 আলিফ টানতে হবে, 4 লেখা থাকলে 4 আলিফ টানতে হবে। যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে, যেখানে গ লেখা থাকবে গুণনা করে পড়তে হবে। আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে কোরিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তাজবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি। প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি, যার কারণে একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলে যায়নি। কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছে ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট, প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি, যার কারণে একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলে যায়নি, সহজে পড়তে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে কোরিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তাজবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি। যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে, যেখানে গ লেখা থাকবে গুণনা করে পড়তে হবে, যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে, যেখানে তালবস্বর লেখা থাকবে সেখানে শীষ দিয়ে পড়তে হবে। 1 লেখা থাকলে 1 আলিফ টানতে হবে, 2 লেখা থাকলে 2 আলিফ টানতে হবে, 3 লেখা থাকলে 3 আলিফ টানতে হবে, 4 লেখা থাকলে 4 আলিফ টানতে হবে। আর দেরি না করে কোরিয়ানা কোরআনুল কারীম সংগ্রহ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।